কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন? প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। শুধু সাধারণ মানুষ কেন আন্দোলন করবে? আন্দোলন তো আপনাকে করতে হবে। পশ্চিমবাংলার কোনো বৈধ নাগরিকের যদি নাম বাদ যায়, মানুষ কিন্তু আপনাকে দোষী হিসাবে সাব্যস্ত করবে। আমি ওনার উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই যে আপনি প্রকাশ্য একটা সভায় এই যে বলছেন না, যদি আপনাদের এসআইআর থেকে নাম বাদ যায় তাহলে আপনারা আন্দোলন করার জন্য রেডি আছেন তো, প্রতিবাদ করার জন্য রেডি আছেন তো, এই যে ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলছেন, এই কথাগুলো আমি মনে করি অবান্তর কথা, ফালতু কথা। কেন এই কথা বলছি? এই কথা এর জন্যই বলছি কারণ আপনার কথা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আপনি আগে থেকেই জানেন যে ইলেকশন কমিশন এসআইআর থেকে মানুষের নাম বাদ দেবে। না হলে আপনি আগে থেকে এরকম ভবিষ্যৎবাণী কিভাবে করতে পারেন? এটা জানা সত্ত্বেও আপনি কিসের কারণে আমাদের পশ্চিমবাংলায় এসআইআরটা রুখতে পারলেন না? আপনি চেষ্টা করলে পারতেন। আপনি এই কথা যদি বলতেন যে আমার এই রাজ্যে এসআইআর হতে দেব না, তাহলে আমি আশাবাদী যে এটা রোখা সম্ভব হতো। কিন্তু আপনি নিজেই তাদেরকে দিয়ে এসআইআর করাচ্ছেন আর অপর মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য মানুষকে বলছেন যে এসআইআরে যদি নাম বাদ যায় তাহলে আপনাদেরকে আন্দোলন করতে হবে। শুধু সাধারণ মানুষ কেন আন্দোলন করবে? আন্দোলন তো আপনাকে করতে হবে। পশ্চিমবাংলার কোনো বৈধ নাগরিকের যদি নাম বাদ যায়, মানুষ কিন্তু আপনাকে দোষী হিসাবে সাব্যস্ত করবে। কারণ আপনি চেষ্টা করলে পশ্চিমবাংলার এসআইআরকে রুখতে পারতেন, কিন্তু আপনি পরিকল্পিতভাবে রুখেননি। আরও আপনি ইলেকশন কমিশন যেন ভালোভাবে এখানে এসআইআরে সাকসেস হতে পারে তার জন্য আপনার রাজ্যের যত বিএলও আছে সমস্ত বিএলওগুলোকে তাদের হাতে তুলে দিয়েছেন। কেন আপনি বলতে পারতেন না যে আপনারা এসআইআর করবেন, করুন, কিন্তু আমার রাজ্যের একটাও বিএলও আমি দিতে পারবো না, আপনারা কিভাবে করবেন আপনাদের ব্যাপার। এটা আপনি বলতে পারতেন, কিন্তু আপনি বলবেন না। এজন্য বলবো, পশ্চিমবাংলার কোনো নাগরিকের যদি এসআইআর থেকে নাম বাদ যায় তাহলে সমস্ত নাগরিক কিন্তু আপনাকেই দোষী হিসাবে ধরে নেবে। এই জন্য বলছি এখনও সময় আছে। আমাদের এই পশ্চিমবাংলার কোনো মানুষকে যেন ক্ষতিগ্রস্ত না হতে হয়, এর জন্য সোচ্চার হন। আর যদি না হন, সামনে ইলেকশন আসছে, ইলেকশনে মানুষ আপনাকে সঠিক জবাবটা দিয়ে দেবে। বন্ধুরা, আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন।